আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 7 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ইউনিটের নাম হচ্ছে টেলিং দ্য টাইম বা সময় বলা। ঠিক আছে, এখানে টেলিং মানে হচ্ছে বলা এবং দি টাইম মানে হচ্ছে সময়। আচ্ছা দেখো, আমাদের 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার্স বা ছবিগুলোর দিকে তাকাও। এখানে যে 4টি ছবি আছে ছবিগুলো দেখতে বলেছে। ইন পেয়ার্স মানে জোড়ায় আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, জোড়ায় নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা আগে ছবিগুলো দেখে দেখব এবং প্রশ্নগুলো আগে যদি পড়ি। 1 নম্বর কোশ্চেন আছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস, তারা কখন এই কাজগুলো করছে। 3 নাম্বার হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, তুমি কখন এই কাজগুলো করবে। ঠিক আছে, এখন আমরা আগে ছবিগুলো দেখি তারা কি করছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে তারা কি করছে এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তারা কখন কাজটি করছে। তাহলে আমরা প্রতিটা ছবির নিচে আনসারগুলো লিখে রেখেছি। এখানে একটা গার্ল দেখা যাচ্ছে। গার্ল কি হচ্ছে বোঝা যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠছে। এখানে সকালে সূর্য দেওয়া আছে, মোরগ ডাকছে আর মেয়েটা ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, তাহলে দ্য গার্ল ইজ ওয়াকিং আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং, মানে বালিকাটি সকালে ঘুম থেকে বিছানা থেকে উঠেছে। ঠিক আছে, উঠছে, এটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে বি নাম্বার ছবিটা যদি দেখি, দেখো বি নাম্বার ছবিতে হচ্ছে একজন বালক এবং বালিকা স্কুলে যাচ্ছে, স্কুলে ব্যাগ নিয়ে। তাহলে দে আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, তারা স্কুলে যাচ্ছে সকালে। ঠিক আছে, ইন দ্য মর্নিং মানে সকালে স্কুলে যাচ্ছে। তারপর দেখো এটা মনে হচ্ছে অপরাহ্ন বা বিকালবেলায় কি করছে, ছেলেমেয়েরা খেলাধুলা করছে। তাহলে দে আর প্লেয়িং ইন দ্য আফটারনুন, তারা খেলাধুলা করছে বিকালবেলা বা তারা বিকেলে খেলাধুলা করছে। ডি নাম্বার রাতের ছবি, চাঁদ আছে তো একটা বালিকা ঘুমাচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি দ্য গার্ল ইজ স্লিপিং অ্যাট নাইট, বালিকাটি রাতের বেলা ঘুমাচ্ছে। তাহলে আমরা কিন্তু 1 আর 2 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। শুধু আমরা 3 নম্বর কোশ্চেন আনসার হচ্ছে হোয়েন ডু ইউ দিস অ্যাক্টিভিটিস, তুমি কখন এই অ্যাক্টিভিটিস করবে। আচ্ছা, আমিও কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো এমন টাইমে করব। তাহলে আমি লিখতে পারি, এখন এখানে বালিকার বদলে আমি লিখবো হচ্ছে আই এম ওয়াকিং আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং। আবার এখানে লিখতে পারি আই এম গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, আমি স্কুলে যাব সকালে। আবার এখানে লিখতে পারি যে আই এম প্লেইং ইন দ্য আফটারনুন, আমি বিকেলে খেলছি। বা আই প্লে ইন দ্য আফটারনুন, প্লেইং না লিখে আমি লিখতে পারি আই প্লে ইন দ্য আফটারনুন। আবার এখানে আমরা লিখতে পারি দ্য গার্লে বলে লিখতে পারি আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাবো। ঠিক আছে, রাতে ঘুমাই, আই স্লিপ অ্যাট নাইট। আমি এভাবে 3 নম্বর কোশ্চেন আনসারটা আমার পক্ষ থেকে দিতে পারি। ঠিক আছে, এরপর দেখো আমাদের যদি 23 পেজ পরের পেজে যাই, তাহলে লেখা আছে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট, মানে শুনো এবং অভিনয় করা। অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, আমরা শুনবো এবং এই কনভারসেশনটা আমার বন্ধুর সাথে অভিনয় করব। দেখেন এখানে কি লিখেছে, মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস, মিতু এবং জেরিন হচ্ছে বন্ধু। ঠিক আছে, দে আর স্টাডি ইন ডিফারেন্ট স্কুল, তারা ভিন্ন স্কুলে পড়াশোনা করে। দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল, তাদের একটি কথোপকথন হয়েছে বাড়ি ফেরার পথে। ঠিক আছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি কথোপকথন হয়েছে। আমরা এখন এই কথোপকথনটা পড়ব। প্রথমে মিতু বলছি হ্যালো জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং, মানে তোমার সকালটি কেমন গিয়েছিল। ঠিক আছে, এটা হাউ ওয়াজ ইউর মর্নিং মানে তোমার সকাল কেমন গিয়েছিল। জেরিন বলছে হাই মিতু, ইট ওয়াজ গুড, হাই মিতু, এটি ভালো ছিল। আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM, আমার সকাল 9টায় বাংলা ক্লাস ছিল। 9 AM, এখানে AM ধারা কিন্তু সকাল 9টা বোঝাচ্ছে, AM হচ্ছে সকাল। তাহলে সকাল 9টা কী ছিল, বাংলা ক্লাস ছিল। মিতু বলছে মিটু, আমারও। জেরিন বলছে হোয়াট ডিড ইউ ডু দেন, জেরিন বলছে তারপর তুমি কি করলে। মিতু বলছে আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM, মাই ফেভারিট ওয়ান। মিতু বলছে কি হচ্ছে আমার সকাল 10টায় আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস ছিল, এটা আমার সবচেয়ে প্রিয়। তারপর জেরিন বলছে ও আই অলসো লাভ দ্যাট পিরিয়ড, জেরিন বলছে ও আমিও ওই পিরিয়ডটা খুব পছন্দ করি। অ্যানিওয়ে মানে হচ্ছে যাই হোক। হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড,
এই সপ্তাহে তোমার পরিকল্পনাটা কি? উইকেন্ড মানে হচ্ছে মানে সপ্তাহের শেষে, মানে এই সপ্তাহে তোমার সপ্তাহে যে বন্ধ দিন থাকে সেই দিনে তোমার পরিকল্পনা কি? হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড, মানে এই বন্ধে তোমার পরিকল্পনা কি? মিতু বলছে আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিননেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে। আই এম গোয়িং টু অ্যাটেন্ড মানে হচ্ছে আমি যোগ দিব এ ক্লিননেস মানে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে দিস ফ্রাইডে এই শুক্রবার। তাহলে এটা হবে আমি এই শুক্রবার এটি পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেব। জেন বলছে রিয়েলি মানে সত্যি, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? তাহলে তুমি কি করবে? মিতু বলছে আই উইল জয়েন উইথ এ স্মল গ্রুপ অফ স্টুডেন্ট, মানে আমি কয়েকজন শিক্ষার্থীর একটি ছোট দলে যোগ দেব। জয়েন মানে যোগ দেওয়া, উইল জয়েন মানে আমি যোগ দেব উইথ এ স্মল গ্রুপ একটি ছোট গ্রুপে অফ স্টুডেন্ট মানে শিক্ষার্থীদের একটি ছোট গ্রুপে যোগ দেব। আফটার দ্যাট তারপর উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন অ্যাট 9 AM। তাহলে আফটার দ্যাট মানে তারপরে আমরা কি করব? শুরু করব আমাদের ক্যাম্পেইন মানে আমাদের অভিযান। ক্যাম্পেইন মানে অভিযান শুরু করব কি 9 AM, সকাল 9টায় শুরু করব আমাদের অভিযান। আওয়ার টিচার্স উইল বি উইথ আস, মানে আমাদের শিক্ষকেরা আমাদের সাথে থাকবেন। দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই 12:30 PM। এই অনুষ্ঠানটি দুপুর 12:30 শেষ হবে। তারপর জেরিন বলছে ওয়াও দ্যাট সাউন্ড ভেরি ইন্টারেস্টিং, মানে ওয়াও মানে দারুণ, এটি খুবই মজার মনে হচ্ছে। লেট মি নো মোর অ্যাবাউট ইট নেক্সট টাইম, মানে পরের বার আমাকে এই সম্পর্কে আরও বলো। সি ইউ দেখা হবে, বাই বা বিদায়। মৃত্যু বলছে হ্যাভ এ নাইস উইকেন্ড, বাই, তোমার সপ্তাহান্ত ভালো কাটুক বা ছুটির দিনটি ভালো কাটুক, বিদায় বলে শেষ করছে। তাহলে আমাদের এই যে টেক্সটটা বা কনভারসেশনটা আমাদের পড়া শেষ হলো বাংলা অর্থ সহকারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখি আমাদের কী আছে, রিড দ্য কনভারসেশন ইন 1.2, মানে এই যে কনভারসেশন 1.2তে যে কনভারসেশনটা আছে সেটা আবার পড়তে বলেছে। নাও রাইট দ্য টাইম ইন দ্য ব্ল্যাঙ্ক, এখন যে খালি ঘরে সময়টি লিখতে বলেছে। ঠিক আছে, তা আমরা এখন যদি লিখি এই নাম্বার আছে হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস, মানে জেরিনের বাংলা ক্লাস কখন? আমরা পড়েছিলাম জেরিনের বাংলা ক্লাস হচ্ছে সকাল 9টায়, তাহলে আমরা লিখবো 9 AM। বিতে হোয়েন ডিড জেরিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, জেরিন কখন আর্ট এবং ক্রাফট ক্লাসে যোগ দেয়? এটা আমরা পড়েছিলাম সকাল 10টায়, তাহলে 10 AM। তারপর হচ্ছে সি নাম্বার হোয়াট টাইম উইল দ্য ক্লিননেস ক্যাম্পেইন স্টার্ট, মানে পরিচ্ছন্নতা অভিযানটি কখন শুরু হবে? 9 AM, সকাল 9টায় শুরু হবে। তারপর ডি নাম্বার হোয়েন উইল দ্য ক্লিননেস প্রোগ্রাম এন্ড, কখন পরিচ্ছন্নতা অনুষ্ঠানটি শেষ হবে? 12:30 PM, মানে দুপুর 12:30টায় শেষ হবে। আমরা এগুলো ব্ল্যাঙ্কগুলো পূরণ করেছি। তারপর আছে 3.1-এর ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষাগত আলোকপাত, ইউজ অফ AM অ্যান্ড PM, মানে AM এবং PM ব্যবহার সম্পর্কে আমরা শিখবো। এখানে AM মানে হচ্ছে কি এবং PM মানে কি আমরা একটু পরে জানতে পারবো। আমরা আগে ক্লকগুলো দেখি। এখানে লেখা আছে 9, আর এখানে ঘন্টার কাজটা আছে 9 এবং মিনিটের কাছে 12তে, তাহলে এটা হচ্ছে 9 AM। 9 AM ধারা বোঝা যে সকাল 10টা, তাহলে 9 o'clock, আমরা 9 AM-কে বলতে পারি 9 o'clock ইন দ্য মর্নিং। ঠিক আছে, এটা হচ্ছে 1টা বাজে, তাহলে 1 PM, আর 1 PM-কে আমরা বলতে পারি 1 o'clock অ্যাট দ্য আফটারনুন, দুপুর। PM বোঝাচ্ছে হচ্ছে দুপুরে বা দুপুরের পরকে আমরা বলতে পারি আফটারনুন। তারপর এটা দেখো 6:30 বাজে, 6:30, তাহলে 6:30 PM, এটাও কিন্তু বিকেলে তাহলে বা সন্ধ্যায়, তাহলে 6:30, এটাকে আমরা বলতে পারি 6:30 ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যা 6:30। এটা 10 PM, 10 PM-কে আমরা বলতে পারি 10 o'clock অ্যাট নাইট, রাত 9টা, রাত 10টা। ঠিক আছে, এখন আমরা AM PM সম্পর্কে জানবো। উই ইউজ AM, AM-এর পূর্ণ মিনিং হচ্ছে এন্টিমেডিয়াম বা দুপুরের আগের সময়। We use AM to show that time between midnight 12 o'clock at night and noon up to 11:59 at midday, মানে আমরা AM ব্যবহার করি মানে রাত 12টার পর থেকে দুপুর 11:59 আগ পর্যন্ত সময়টাকে আমরা কি ব্যবহার করি? AM ব্যবহার করি বা এন্টিমেডিয়াম ব্যবহার করি।
তারপর উই ইউজ পিএম, আমরা পিএম ব্যবহার করি যার পুনরূপ হচ্ছে পোস্ট মেরিডিয়াম, টু শো দ্যাট দ্য টাইম বিটুইন নোন 12 o'clock at noon and midnight up to 11:59 AM at night। মানে আমরা পিএম ব্যবহার করি হচ্ছে কোন সময় বোঝাতে, দুপুর 12টার পর থেকে রাত 11:59 আগ পর্যন্ত সময়ের আগ পর্যন্ত সময়কে আমরা কী ব্যবহার করি, পিএম ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এএম এবং পিএম এর ব্যবহারটি করতে পারবে। এই পরের পেজে যদি যাই, দেখো 3.2তে লেখা আছে টেল দ্য টাইম, সময়গুলো বলতে বলেছে, এটা করে দেওয়া আছে। এখানে আছে 9টা 9:30 বাজে, ঘড়ি দেখে বুঝতে পারছি, তাহলে আমরা এটাকে বলতে পারি 9:30 in the morning, মানে সকাল 9:30 বাজে। এটাকে আমরা লিখতে পারি 9:30 AM, যেহেতু সকালে তাহলে AM লিখেছি। তারপর এটা কিন্তু 4টা বাজে, দেখি 4 o'clock in the afternoon, মানে বিকেল 4টা বাজে, এটাকে আমরা লিখতে পারি 4 PM। আবার এখানে 7:30 বাজে, আমরা লিখতে পারি 7:30 in the evening, যেহেতু সন্ধ্যা তাহলে আমরা লিখতে পারি 7:30 PM। ঠিক আছে, 4.1 আছে when do you do flowing activities use AM or PM, one is done for you, মানে তুমি কখন নিচের কার্যক্রমগুলো করো এটা লিখবে, আর ইউজ AM or PM, AM এবং PM ব্যবহার করবে, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো এখানে লেখা আছে আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি অ্যাট 6 AM, মানে সকাল 6টায়। তারপর আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালে নাস্তা করি অ্যাট 8 AM, সকাল 8টা বাজে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই অ্যাট 9 AM, মানে 9টা বাজে। আই টেক মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খাই অ্যাট 1 PM, মানে দুপুর 1টা বাজে। আই সে মাই প্রেয়ার, আমি আমার প্রার্থনা করি অ্যাট 1:30 PM, দুপুর 1:30। আই রিটার্ন হোম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে ফিরে আসি বাসায় অ্যাট 3 PM, মানে দুপুর 3টা বাজে। আই প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে খেলি অ্যাট 5 PM, মানে হচ্ছে সন্ধ্যা বা বিকেল 5টা বাজে। আই হ্যাভ মাই ডিনার, আমি আমার রাতের খাবার করি অ্যাট 9 PM, মানে রাত 9টা বাজে। আই গো টু বেড, আমি ঘুমাতে যাই অ্যাট 10 PM, মানে রাত 10টা বাজে। ঠিক আছে, এরপর দেখো আমাদের 4.2তে দেওয়া আছে লুক অ্যাট দ্য ক্লক, মানে ঘড়িগুলোর দিকে তাকাতে বলেছে। টেল দ্য টাইম অ্যান্ড রাইট আন্ডার দ্য ক্লক, ওয়ান ইজ ডান ফর ইউ, সময়গুলো বলতে বলেছে এবং লিখতে বলেছে ঘড়ির নিচে, একটি তোমার জন্য করে দেওয়া আছে। এখানে আছে 10:30 বাজে, এটাকে আমরা বলতে পারি 10:30, আর এটা 10টা বাজে তাহলে 10 o'clock, আর এটা হচ্ছে 7টা বাজে 7 o'clock, 4:30 বাজে 4:30, এটা 3টা বাজে 3 o'clock, আর এটা 1:30 বাজে 8:30। ঠিক আছে, 4.3তে আছে লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লক, মানে ডিজিটাল ক্লকের দিকে দেখতে বলেছে। আমরা এগুলো ছিল অ্যানালগ ক্লক, আর এটা হচ্ছে ডিজিটাল ক্লক। টেল দ্য টাইম অফ দ্য ক্লক, মানে এই ঘড়ির সময়গুলো বলতে বলেছে। এটা হচ্ছে দেখো 7 AM দেওয়া আছে, তাহলে সকাল 7টা বাজে, আমরা লিখতে পারি 7 o'clock in the morning। আবার এখানে দেওয়া আছে 12:30 বাজে 12:30 PM, যেহেতু 12:30 বাজে দুপুরে, PM ধর দুপুর বোঝাচ্ছে, তাহলে 12:30 ইন দ্য আফটারনুন, দুপুরের পরের সময়কে আমরা কী বলবো, আফটারনুন বলবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ক্লাসটা। তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।